তো এখানে আমাদের অলিভ অয়েল বেসিক্যালি 3 ধরনের, একটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, একটা হচ্ছে ভার্জিন অলিভ অয়েল, একটা হচ্ছে পিওর অলিভ অয়েল। ফার্স্ট স্টেজে বেসিক্যালি অলিভ অয়েল যখন প্রসেস করা হয় তখন যে অলিভ অয়েলটা আসে সেটাকে বলা হয় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, বিকজ এটা কোল্ড প্রেসের মাধ্যমে এই অলিভ অয়েলটাকে বের করা হয় এবং এটাতে কোনো ধরনের কোনো হিট বা কোনো প্রসেসিং করা হয় না, যার কারণে এটা সম্পূর্ণ পিওর। এটার ভিতরে অলিভ অয়েলের ফ্লেভার অনেক বেশি থাকে, হালকা একটু বিটারনেস থাকে এবং এটা সব থেকে আইডিয়াল ইউজেস হচ্ছে স্যালাড এবং লাইট কুকিং এর ক্ষেত্রে, অর্থাৎ আমরা মিডিয়াম টু লো হিটে যখন কোনো কিছু সতে করব বা কুক করব তার জন্য এই অলিভ অয়েলটা বেস্ট। এবং ফর আওয়ার বডি অ্যান্ড ফর আওয়ার হেয়ার দিস অলিভ অয়েল অলসো হেল্প। এইবার আসি ভার্জিন অলিভ অয়েল, যেটা বেসিক্যালি সেকেন্ড কোল্ড প্রেস। এইটা কিছুটা ডাইলিউট করা এবং এটার মানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল থেকে কিছুটা এটার কোয়ালিটি একটু লো এবং এটার অ্যাসিডিটি পরিমাণ একটু বেশি থাকে, লাইক অলমোস্ট 2%-এর মতো। তো এই অলিভ অয়েলটা বেসিক্যালি আমাদের ডিপ ফ্রাইং তারপরে অন্যান্য কুকিংয়ের ক্ষেত্রে বেসিক্যালি এই অলিভ অয়েলটা ইউজ হয়ে থাকে। এটা কিন্তু বডির জন্য নয়, এটা ডিপ ফ্রাইং বা শ্যালো ফ্রাইং এবং এই ধরনের কুকিং এর জন্য এটা ইউজ হয়ে থাকে, বিকজ এটার আপনার স্মোকিং পয়েন্ট অনেক বেশি। আর থার্ড হচ্ছে যেটা আমরা দেখি পিওর অলিভ অয়েল, আমরা অনেকে মনে করি এটা পিওর অলিভ অয়েল, এটা মনে হয় আমাদের বডিতে ইউজ করা যাবে, বাট ইটস নো, বিকজ এইটা বেসিক্যালি হিট প্লাস এইটাতে কিছু রেজিস্ট্যান্ট বা রিফাইন করে এটাকে তৈরি করা হয়, যার কারণে এটা আমরা না ডিরেক্ট খেতে পারবো না এটাকে আমরা ডিরেক্ট বডিতে ইউজ করতে পারবো। এটা বেসিক্যালি আমাদের প্রপার কুকিং এর ক্ষেত্রে এই অলিভ অয়েলটা ইউজ হয়ে থাকে। সো দিস ইজ দ্য ইনফরমেশন অ্যাবাউট অলিভ অয়েল।